আজ আমি আপনাদের সাথে লাল লাল চিকেন কোরমা রেসিপি শেয়ার করব, যেটা খেতে এতটাই মজাদার। যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে আপনার কাছ থেকে বারবার রেসিপিটাই জিজ্ঞাসা করবে। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। একটা কড়াতে আমি 200 গ্রাম রিফাইন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এই তেলেতে এবার আমি 200 গ্রাম পেঁয়াজ আমি পাতলা করে কেটে এতে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে লাল লাল করে নেব, বেশি লাল করা যাবে না। এই স্টেজে আমি এবার নামিয়ে নেব। এর থেকে যদি বেশি লাল করা হয় তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, দিয়ে তেতো হয়ে যাবে তরকারিটা। এই তেলটাকে এবার আমি একবারে কমপ্লিটভাবে ঠান্ডা করে নেব। দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি 1 কাপ মতো টক দই দিয়ে দেব। দইটা বেশি টক যেন না হয় সেটা ধ্যান রাখতে হবে। দেখুন এখানে আমি 1 কাপ টক দই এতে আমি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু এলাচ আর কিছু লবঙ্গ, স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পেস্ট আমি বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর দেবো একটু ভরে 1 চামচ মতো ভরে আদা রসুন দিয়ে দেবো এতে। এগুলোকে আগে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার 1 কিলো ধুয়ে রাখা সুন্দর করে মুরগির মাংস এতে আমি দিয়ে দেব। এগুলোকে দেওয়ার পরে খুব সুন্দর করে আগে কষিয়ে নেব। 3 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে। 3 মিনিট পরে একদম স্লো ফ্লেমে রেখে এখনও 5 মিনিট যদি রেখে দেওয়া হয়, দেখবেন এ থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। আমি এটা বিনা পানিতে এই মুরগির মাংসটা আমি রান্না করব। দেখবেন যখন মুরগির মাংস থেকে পানি বেরিয়ে আসবে তখন দেখবেন একটু মুরগির মাংস থেকে গন্ধ বার হবে না। খুব সুন্দর আমাদের তরকারিটা হবে। এদিকে যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেটা একদম হাতে করে এইভাবে আমি ভেঙে ভেঙে নেব, টুকরো টুকরো করে নেব। আর একদম পাউডার মতো বানাবো না, একটু গোটা গোটা থাকবে সেরকম মতো ভেঙে নেব। এই দেখুন এরকম একটু গোটা গোটা থাকবে, একদম মিহিন করে নেব না। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা মশলা বানাবো আমি এই তরকারিটাতে দেওয়ার জন্য। তার জন্য নিয়ে নিয়েছি কিছু এলাচ, গোলমরিচ, আর এখানে শাহজিরা ব্যবহার করছি। যদি না থাকে শাহজিরা, নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন। একটু জাবেত্রী, একটু জয়ফল, এগুলো একটু পাউডার বানিয়ে নেব। এই দেখুন এখানে পাউডার বানানো হয়ে গেছে। মশলাটা আমি এবার এতে দিয়ে দেব। আর দেব যে পেঁয়াজগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকেও আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ওতে ঢেলে দিলাম। দিয়ে এখনও আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। একবার এইগুলোকে কষিয়ে নেব। আর এতে দিয়ে দেব বন্ধুরা আমি অল্প করে কেওড়া পানি। এই কেওড়া পানিটা দিলে খুবই সুন্দর একটা খুশবু আসে, আর খেতে পুরো মনে হয় যেন বিয়ে বাড়ির মতো তরকারি লাগে। এ দেখুন এখানে আমি একটু কেওড়া পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট পরে বন্ধুরা দেখুন আমাদের চিকেন কোরমা একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এই কালারটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে হয়েছে, আর যে পেঁয়াজগুলো আমরা ভেজে রেখেছিলাম সে পেঁয়াজের জন্য এরকম কালার হয়েছে। আমি একটু এতে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, অন্য কোনো মশলা ব্যবহার করিনি। খেতে খুবই মজাদার। এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই চিকেন কোরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। যাকে খাওয়াবেন সে বারবার আপনাকে এই রেসিপিটাই জিজ্ঞাসা করবে। এ দেখুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।